Shushmita De visited Bhanga Harang riverside after bamboo bridge washed away. After the temporary bamboo bridge over the Harang river in Bhanga was washed away due to strong water current, TMC Rajya Sabha MP Shushmita De visited the site on Wednesday. She stated that the intense water flow has once again left locals stranded, with even boat services becoming unsafe. No progress has been made on the promised permanent bridge, causing growing frustration among residents on both sides of the river. Shushmita De asked the government to immediately construct a bridge over the Harang River to end the sufferings of the people. এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য যেটা হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল, এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় 16 দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে। আজকে 16 দিন হয়েছে, বেলি ব্রিজ আসেনি। এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি, কারণ বরাক ভ্যালিটা চারদিক থেকে ব্লকড, ট্রেন চলছে না, সব গুয়াহাটি যাওয়ার রাস্তা বন্ধ, মেঘালয় রুট বন্ধ, আমাদের মহাসড়ক বন্ধ, আর এটা বন্ধ। তো বেলি ব্রিজটা আসবে কোথা থেকে? তো আমরা যখন পত্রিকা খুলি, পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন। আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে। আপনারা বলেন বরাকে 2 জন মন্ত্রী আছে এবং 2 জন ইনচার্জ মন্ত্রী আছেন, পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়া। তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম এসডিআরএফ এর নৌকাটা নামাতে পারতো না? যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না, 10 টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এসডিআরএফ এর একটা নৌকা আছে, কিন্তু এই নৌকাটা কে? এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না, কাদের জন্য এটা রাখা হয়েছে? যে কেউ ডুবে মরে গেলে এসডিআরএফ নামবে? এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি। 1 নম্বর, বরাক ভ্যালি প্রত্যেক বছর বর্ষার সময় আমরা চারদিক থেকে ব্লক হয়ে যায়, এটা বছরের পরে বছর হচ্ছে, কে মোদি আর কে হেমন্ত বিশ্ব শর্মা। আর 2 নম্বর কথা, যেখানে 2 জন তাবর মন্ত্রীরা এসে বলে গেছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ আসবে, ওই ব্রিজটা কোথায়? আজকে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে। তো গ্রামের মানুষের নিরাপত্তার জন্য একটা মিনিমাম এসডিআরএফ নৌকা নামাতে পারে না? যেটা আমরা শিলচর টাউনে দেখেছিলাম যখন ফ্লাড হয়েছিল, তখন এসডিআরএফ এর নৌকা দিয়ে মানুষকে বাঁচানো হয়েছিল। আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মরে, এটার দায়ী কে থাকবে? মুখ্যমন্ত্রী না প্রশাসন? ডিসি যাদব ছুটিতে আছেন, আমি এডিসির সঙ্গে কথা বলেছি, কালকে আমি দেখা করবো, পারলে আমি আজকেই দেখা করবো।